মিটফুটে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে জড়িত হত্যাকারীদের রাজনৈতিক পরিচয় পাননি পুলিশ। এখন কথা হচ্ছে, গতকালকে বিএনপি থেকে 4 জন হত্যাকারীদেরকে বহিষ্কার ঘোষণা করলো বিএনপি। তাহলে এরা কারা ছিল? ওইদিকে বিএনপি হত্যাকারীদেরকে বহিষ্কার ঘোষণা করলো, আর এদিকে আপনারা তাদের পরিচয় পাননি। বলি হ্যাঁ, আপনাদের কিসের ভয়? সোহাগকে নির্মমভাবে যেভাবে হত্যা করেছে, এই ভিডিও দেখে যাদের হৃদয় কাঁদে না, আমি মনে করি তারা মানুষের কাতারে পড়ে না। এরা কখনো মানুষ হতে পারে না। চাঁদা তুলে আনলে পুরস্কার, আর ধরা পড়লে বহিষ্কার। এভাবে আর কত চলবে? প্রকাশ্যে চাঁদাবাজি, খুন, ধর্ষণ এমনকি অপকর্ম করে বেড়াচ্ছে এরা। এদের এরকম কর্মকাণ্ড দেখে পুলিশ কেন নিশ্চুপ? হত্যাকারী হত্যা করেছে এটা নিশ্চিত। গ্রেপ্তার হওয়ার পরও কেন এদের বিচার হয় না? জনসমাজের সামনে কেন এদেরকে ক্রসফায়ার দেওয়া হয় না? এরা 2 দিন পরে জেল থেকে বেরোয় আবারও হত্যাকাণ্ড এমনকি চাঁদাবাজির মতন আরও ভয়াবহ অবস্থায় এরা ফিরে আসে। এ দেশটা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা চাই। কত নির্মমভাবে হত্যা করেছে ব্যবসায়ী সোহাগকে। পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হয়েছে। এটা দেখে শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও কেঁদেছে। আর আমি মনে করি এই হত্যাকাণ্ড চোখে দেখেও যাদের হৃদয় কাঁদে না, তারা মানুষের কাতারে পড়ে না। এরা রাজনীতি করেই মরে। প্রিয় দর্শক, আমরা ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের বিচার চাই। যারা প্রকাশ্যে হত্যা করেছে তাদেরকে প্রকাশ্যে ক্রসফায়ার দেওয়া হোক। আপনার কি মতামত? ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।